নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খলিলি ফালইয়ানজুর মান ইউখালি। প্রত্যেক মানুষ তার বন্ধুর আদর্শ গ্রহণ করে থাকে, সুতরাং আমাদের প্রত্যেকেই যাতে লক্ষ্য রাখে সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি তাহলে এই হাদিসের বাস্তবতা অনুধাবন করা আমাদের জন্য আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। আমাদের সমাজে আমরা অনেক ভদ্র ছেলেকে মাদক আসক্ত হয়ে যেতে দেখি। এর কারণ কি? এর কারণ হচ্ছে অসৎ সঙ্গ। মনে রাখবেন, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি একজন মাদক আসক্ত থাকে তাহলে আপনার পুরো ফ্রেন্ড সার্কেলকে সে মাদক আসক্ত বানিয়ে ছাড়বে। আজকে সমাজের অধিকাংশ তরুণ অসৎ সঙ্গের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ বন্ধুর আড্ডায় পড়ে গুনাহে নিমজ্জিত হচ্ছে। একজন ভালো বন্ধু আপনার জীবনকে আলোকিত করে দিতে পারে, পক্ষান্তরে একজন খারাপ বন্ধু আপনার জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে। কারণ ভালো বন্ধু আপনাকে ভালো কাজের উপদেশ দেবে, আপনাকে আল্লাহর দিকে আহ্বান করবে, আপনাকে হারাম কাজ থেকে বিরত থাকতে বলবে, সর্বদা ভালো কাজের আদেশ করবে। ভালো মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করলে আপনার চরিত্র উন্নত হবে, আপনার ঈমান বৃদ্ধি পাবে। একজন ভালো বন্ধু আপনার জীবনকে ইসলামের আলোয় আলোকিত করে দিবে। পক্ষান্তরে একজন খারাপ বন্ধু সে আপনাকে গুনাহের দিকে ধাবিত করবে, মাদক, নাচ, গান, অশ্লীলতা ও জিনা ব্যভিচারের মতো নিকৃষ্ট কাজের প্রতি আপনাকে উদ্বুদ্ধ করবে। আর খারাপ মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করলে সে আপনার চরিত্রকে নষ্ট করে দেবে। একজন খারাপ বন্ধু আপনার জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দেবে। হাদিসে বর্ণিত হয়েছে, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়া জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। নিশ্চয়ই ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার ন্যায়, আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের ন্যায়। অর্থাৎ আপনি যদি কোনো আতর বিক্রেতার সাথে বন্ধুত্ব করেন তাহলে সে হয়তো আপনাকে আতর উপহার দেবে, অথবা আপনি তার থেকে আতর কিনতে পারবেন, অথবা তার পাশে বসে আতরের সুঘ্রাণ উপভোগ করতে পারবেন। আর আপনি যদি কোনো কামারের সাথে বন্ধুত্ব করেন এবং তার পাশে গিয়ে বসেন তাহলে সে হয়তো আপনার জামা কাপড় পরবে, অথবা আপনি তার থেকে দুর্গন্ধ অনুভব করবেন। অতএব এ হাদিসের অর্থ হলো, একজন ভালো বন্ধুর মাধ্যমে আপনি সব সময় উপকৃত হবেন, আর একজন খারাপ বন্ধুর মাধ্যমে আপনি সব সময় ক্ষতিগ্রস্ত হবেন। তাছাড়াও লোকমুখে একটা কথা প্রচলিত রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। পরিশেষে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটি স্মরণ করিয়ে দেব, আল মারউ মা মান আহাব্বা, অর্থাৎ যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। সুতরাং ভালো করে ভেবে দেখুন তো আপনি কাকে আপনার বন্ধুরূপে গ্রহণ করছেন। তাই আসুন আমরা সকলে একটা বিষয়ে পণ করি, আমরা কখনো খারাপ মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করব না, একমাত্র ভালো মানুষকেই বন্ধু হিসাবে গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।